Assalamu alaikum everyone. My name is Sharifullah. আহ, আজকে হচ্ছে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্কিং। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্কিং এইগুলোর মধ্যে হচ্ছে আজকে আমরা যা যা শিখবো তা যদি হচ্ছে দেখি, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং। দেন হচ্ছে ডিসক্রাইব করবো হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক। দেন ডিসকাস করবো হিস্টোরিক্যাল এভলিউশন অফ নেটওয়ার্কিং। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ক্লাসিফাইং নেটওয়ার্ক কিভাবে, মানে নেটওয়ার্কের বিভিন্ন ক্লাসিফাই বেসড অন ওনারশিপ ক্লাসিফাই, যেমন পাবলিক প্রাইভেট এই ধরনের ক্লাসিফাই দেখবো। এবং ডিফারেন্সিয়েট বিটুইন, মানে বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েট দেখবো, যেমন হচ্ছে ল্যান্ড ম্যানের মধ্যে হচ্ছে কি ধরনের ডিফারেন্স আছে, এবং ল্যান্ড টু ম্যানের সাথে ওয়ান ল্যানের সাথে কি ধরনের ডিফারেন্স, এই ধরনের ডিফারেন্স দেখবো হচ্ছে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের টাইপস এর, মানে হচ্ছে নেটওয়ার্ক টাইপস এর ডিফারেন্সিয়েট গুলো দেখবো। এবং এক্সপ্লেইন কি, মানে এক্সপ্লেইন করবো হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ নেটওয়ার্ক টাইপ, যেমন হচ্ছে কাভারেজ একটা, মানে যে ল্যানের কি কতটুকু ল্যান, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক কতটুকু জায়গার মধ্যে হচ্ছে কাভারেজ করতে পারে, এবং তার স্পিড কতটুকু হতে পারে, কি ধরনের টপোলজি হতে পারে, এই এবং হচ্ছে তার এক, মানে বিভিন্ন ধরনের এক্সাম্পলস দেখবো। এবং কম, মানে একটা কম্পারিজন দেখবো হচ্ছে আমরা হচ্ছে, যেমন নেটওয়ার্কে কম্পারিজন বিভিন্ন ধরনের, যেমন ল্যান্ডম্যানের মধ্যে হচ্ছে কি ধরনের কম্পারিজন হতে পারে, ওই টাইপ ইউজিং হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল সিনারিও দেখবো। এবং মানে হচ্ছে আমরা এতটুকু কমপ্লিট করার পরে হচ্ছে একটা নেটওয়ার্ক কিভাবে বিল্ড করতে পারি সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে, ওই মানে প্র্যাকটিক্যাল ভাবে হচ্ছে, যেমন ডিএসসিপি কিভাবে কনফিগারেশন করতে পারি, এই ধরনের হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল সিনারিও দেখাবো আমরা হচ্ছে আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্কিং, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং, a system where multiple computers and devices are connected to share resources, data, software, hardware। হুম, এরকম ফর্মাল ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি। এখন যদি হচ্ছে আমরা একটু বিস্তারিত ভাবে হচ্ছে নেটওয়ার্ক সম্পর্কে একটু জানি, তার মধ্যে তা হলো প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের সাথে সাথে পৃথিবী যেন ক্রমে ছোট হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করতে পারছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর অবদানেই কিন্তু এইসব আমরা করতে পারতেছি। না হলে আমরা, মানে কমিউনিকেশনটা আমাদের এত লেন্দি হতো, বা রিসোর্স শেয়ারিংটা এত, মানে চাপ হয়ে যেত, যার কারণে আমাদের কস্ট এফিসিয়েন্সি, যেমন হচ্ছে আগের যুগ, মানে আগের যুগে বলতে হচ্ছে আমাদের বাপ দাদাদের আমলে যখন হচ্ছে, যেমন আহ, আমরা যারা হচ্ছে বিদেশ থাকতো দেখতাম, বা দেশের বাইরে থেকে হচ্ছে আমরা, আমাদের অনেক একটা চিঠি পাঠাতো, বা হচ্ছে অনেক, মানে কমিউনিকেশনের অনেক বড় একটা গ্যাপ থাকতো, বা ডাটা শেয়ার করতে হলে কোনো ডাটা যদি, বা ডেটা হিসেবে যদি আমরা চিঠি ধরি, চিঠিটা মানে পাঠাতে হলে অনেক দিনের টাইম লেগে যেত। হ্যাঁ, এবং হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হতো। এই ধরনের কস্ট এফিসিয়েন্সি থাকে, যার মধ্যে আমরা আরো দেখতে, মানে কম্পিউটার নেটওয়ার্ক এর কিছু ধরন থাকে আমাদের। যেমন হচ্ছে নেটওয়ার্কের যেই ধরনের, কি বলে, যে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে যে ধরনের ডিভাইস গুলো হচ্ছে, কয়েকটি ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্কটা তৈরি করে থাকি। যেমন হচ্ছে সেই ডিভাইস গুলো হলো, যেমন হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল ফোন এবং গেমিং স্টেশন, যার মাধ্যমে হচ্ছে একে অপরের সাথে ইন্টারনেট কেবল এবং ওয়াইফাই এর মাধ্যমে রাউটারের সাথে সংযুক্ত হয়ে একটি লোকাল এরিয়া তৈরি করেছে। এখানে যে ডিভাইস গুলো যুক্ত আছে তারে তারা একে অপরের কাছে ডেটা আদান প্রদান করতে পারে। এই ডেটা আদান প্রদানের জন্য যে মাধ্যমটি আমরা ব্যবহার করি বা করতে হয়, তাকেই আমরা বলে থাকি কম্পিউটার নেটওয়ার্ক। সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারি। এবং নেটওয়ার্কের আওতাভুক্ত সব ডিভাইস গুলোকে আমরা মানে যত ধরনের ডিভাইস আমাদের থাকে, সব ডিভাইস গুলোকে আমরা নোড বলে থাকি। নেটওয়ার্কের সংযোগকৃত অন্যান্য মাধ্যমগুলো, আরো অনেক ধরনের মাধ্যমই রয়েছে। যেমন হচ্ছে অপটিক্যাল ফাইবার রয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি। নেটওয়ার্ক গঠনের জন্য ন্যূনতম
একটি নেটওয়ার্ক গঠনের জন্য ন্যূনতম ২টি ডিভাইসের প্রয়োজন হয়ে থাকে বা ২টি নোডের প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, প্রয়োজন মাস্ট ২টি নোড আপনার লাগবেই। আবার মানে এটা হচ্ছে ন্যূনতম। আবার আমরা যদি হচ্ছে মানে আরো লক্ষাধিক নোড নিয়েও আমরা একটি নেটওয়ার্ক তৈরি বা গঠন করতে পারি। এছাড়া এই নেটওয়ার্কের আওতায় আরো কিছু ডিভাইস থাকে, যেমন হচ্ছে নেটওয়ার্কের আওতায় আরো অনেক ধরনের ডিভাইস থাকে, যেমন হচ্ছে মডেম থাকে, রাউটার থাকে, হাব থাকে, গেটওয়ে থাকে, সুইচ থাকে, ব্রিজ থাকে, এবং নেটওয়ার্ক ইন্টারনেটে যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কের একটা ইন্টারফেস কার্ড ইত্যাদি এ সকল জিনিস থেকে থাকে। দেন এই মানে হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা নেটওয়ার্কিং কম্পিউটার মানে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে। দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক। টাইপস কি কি টাইপস এর নেটওয়ার্ক হতে পারে? ল্যান, ওয়ান, ম্যান, প্যান। এখানে আমি ৪ ধরনের টাইপস দেখিয়েছি। যেমন হচ্ছে ল্যানটা কি? মানে সংক্ষিপ্তভাবে আপাতত বলে রাখি। দেন হচ্ছে আমরা এই ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত সীমিত আকারে একটি এলাকায় মধ্যে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে অফিস, বাড়ি, এই ধরনের মানে হচ্ছে নেটওয়ার্ককে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। দেন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা হচ্ছে ওয়ান, যা হচ্ছে লার্জ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া। হ্যাঁ, একটি শহর বা বড় এলাকার মধ্যে সংযোগ স্থাপন, যেমন বা হচ্ছে বৃহত্তর বৃহত্তর ভৌগোলিক অঞ্চলে মাধ্যমে সংযোগ স্থাপন করে। হ্যাঁ, যার উদাহরণস্বরূপ আমরা এখানে দেখিয়েছি হচ্ছে ইন্টারনেট। এবং দেন হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা হচ্ছে সিটি ওয়াইড কাভারেজ করে, মানে একটা একটা সিটির মধ্যে হচ্ছে কভার করে থাকে। যেমন আমরা সাধারণত মানে যেটা দেখতে পাই হচ্ছে একটা মানে এক্সাম্পল হিসাবে আর কি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এই ধরনের নেটওয়ার্ককে আমরা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। এবং হচ্ছে প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের শর্ট রেঞ্জের হয়ে থাকে সাধারণত, যা হচ্ছে আমরা ইউজ করে থাকি হচ্ছে ব্লুটুথ ডিভাইসে, এই ধরনের হয়ে থাকে। দেন হচ্ছে আমরা যদি একটি মানে সাধারণত লেনটাকে নিয়ে যদি একটু বলি, একটি নেটওয়ার্ক দেখতে কেমন হতে পারে? নেটওয়ার্কের মানে তার যদি যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক কেমন হতে থাকে, আপনার বাসায় যে মানে একটি রাউটারের মাধ্যমে কানেক্টেড, আইএসপি থেকে আপনার রাউটারের মাধ্যমে কানেক্টেড যে ইন্টারনেটটা আপনাকে প্রোভাইড করেছে বা আপনি যা ইউজ করতেছেন, ওগুলোই আমরা সাধারণত হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসাবে স্মল এরিয়া যেগুলো হচ্ছে থাকে আর কি, যেমন আপনার শুধু আপনার বাসার মধ্যে হচ্ছে ইউজ করতে পারবেন, ওইগুলো হচ্ছে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে থাকে আর কি। দেন হচ্ছে আমরা তাই দেখতে পাচ্ছি হচ্ছে কম্পোনেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক, মানে কম্পিউটার নেটওয়ার্কের কি কি কম্পোনেন্টস হয়ে থাকে তা যদি আমরা দেখি। নেটওয়ার্ক মূলত ৫টি উপাদান নিয়েই গঠিত হয়। হ্যাঁ, সেগুলো হলো সেন্ডার, রিসিভার, ডেটা, প্রোটোকল ট্রান্সমিশন। তথ্য আমরা যদি এই মাধ্যমগুলো এবং প্রোটোকল, এই মাধ্যম এবং মাধ্যম, তথ্য হলো এখানে মূল উপাদান। এই যে ডেটা মানে ডেটা বা তথ্য, তথ্যটাই হলো আমাদের এখানে মূল উপাদান। শুধু তথ্য হলেই তো আর হবে না, সেই তথ্য আদান প্রদানের প্রয়োজনে আছে। আদান প্রদান প্রয়োজন আছে বলে তথ্য আদান প্রদানের জন্য একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে, এবং প্রেরক থেকে প্রাপক পর্যন্ত পৌঁছানোর জন্য একটি মাধ্যমও কিন্তু আমাদের লাগবে। সুতরাং আমরা বলতে পারি একটা নেটওয়ার্ক সম্পূর্ণ হতে ৫টি উপাদান প্রয়োজন। চলুন আমরা একটি একটি করে সহজে উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নেই। ধরুন এখানে হচ্ছে আমরা যদি দেখি, ধরুন হচ্ছে রফিক নামে, আমি হচ্ছে সেন্ডার হিসাবে রফিক নামে একজন ব্যক্তি এবং শফিক নামের একজন ব্যক্তির কাছে চিঠি পাঠাবে। রফিক তার চিঠি লিখে একটি খামের ভিতর, খামে ভরে খামে খামের উপর শফিকের ঠিকানা লিখে ডাক বক্সে ফেলে আসলো, এবং ডাক পিয়ন
ডাক পিয়ন বিভাগের নিয়ম বা প্রোটোকল অনুযায়ী চিঠির নিয়ে শফিকের ঠিকানায় গিয়ে শফিকে মানে হচ্ছে শফিউরের ঠিকানায় গিয়ে মানে আমার যে রিসিভার আছে সেই রিসিভারের ঠিকানায় গিয়ে চিঠি শফিউরের ঠিকানায় গিয়ে চিঠিটা পৌঁছে দিল। এখানে রফিক 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 হলো প্রেরক বা সেন্ডার এবং শফিক হলো প্রাপক বা রিসিভার। তো আর চিঠি হলো এখানে যে চিঠিটা আছে চিঠিটা হলো আমাদের ডেটা। তো এই ডেটা এবং ডাক যে পিয়নটা আপনার হচ্ছে শফিকের বাসায় নিয়ে হচ্ছে আমার চিঠিটা পৌঁছে দিল, সেটা হচ্ছে আমার প্রোটোকল বা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে আমরা পিয়নটার যে প্রোটোকলের মাধ্যমে আমাদের ডাক বিভাগের নিয়ম মানে হচ্ছে যে প্রোটোকলের মাধ্যমে আমাদের ডাক পিয়ন নিয়ে শফিকের বাসায় আমার চিঠিটা পৌঁছে দিল, এটা হচ্ছে আমার প্রোটোকল। ঠিক একইভাবে নেটওয়ার্কের এই 5টি উপাদান নিয়েই কিন্তু গঠিত হয়ে থাকে। তো আমরা যদি একে একে 5টি উপাদান সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানি, তাহলে সেন্ডার বা ট্রান্সমিটার যদি আমরা হচ্ছে দেখি, সহজ ভাষায় আমরা সেন্ডার বলতে পারি নেটওয়ার্ক সিস্টেমের যে তথ্য প্রেরণ করে তাকে আমরা সেন্ডার বলি। যা সেন্ডার ডিভাইস গুলো হলো যেমন কিছু সেন্ডার ডিভাইস থেকে থাকে, যেমন এক্সাম্পল হিসাবে আমরা এখানে রেখেছি কম্পিউটার, সার্ভার, স্মার্টফোন এবং হচ্ছে আইওটি ডিভাইসের। এবং হচ্ছে সেন্ডারের কাজটা কি, সেন্ডার কি কি প্রক্রিয়ায় কি কি প্রসেসে সেন্ডার কাজগুলা করে, এখানে আমরা হচ্ছে কিছু প্রসেস মানে হচ্ছে রেখেছি, যেমন হচ্ছে ডাটা ক্রিয়েশন মানে হচ্ছে ডাটা তৈরি করা, এনকোড করা এবং প্যাকেটাইজেশন করা এবং অ্যাড্রেসিং করা। এগুলোর মধ্যে একটু বিস্তারিত যদি আমরা দেখি যে হচ্ছে কিভাবে ক্রিয়েট করা হয় ডাটাগুলো, তথ্যটা ক্রিয়েট করে কিভাবে আমাদের ডাটাটা পাঠানো হয় রিসিভার পর্যন্ত। যেমন নেটওয়ার্কিং এর প্রেরক বা সেন্ডার আমরা যাই বলি, সেন্ডার প্রথমে ডেটা তৈরি করে এবং তা নিরাপদ করার জন্য যে মানে ডেটাটা যেন মানে হচ্ছে যে মাধ্যমে যাবে ওই মাধ্যমে বা হচ্ছে যে পিয়ন থাকবে, ওই পিয়ন যাতে ডেটাটা হচ্ছে আমার চিঠিটা যাতে না পড়তে পারে বা পড়লেও যাতে কোনো কিছু না বুঝতে পারে, এই ধরনের এনসিওরিটির জন্য হচ্ছে আমরা সেন্ডার ডাটাটাকে একটা এনকোডিং করবে। এনকোডিং করার পরে হচ্ছে নিরাপদ করার জন্য এনকোড হয় এবং তারপর ডেটাটাকে প্যাকেটাইজেশন আকারে মানে প্যাকেট আকারে তৈরি করে এবং প্রাপক বা রিসিভার অ্যাড্রেসটা যুক্ত করে ট্রান্সমিশনের উপযুক্ত করে আমরা হচ্ছে ডেটাটা মানে সেন্ডার তার ডেটাটাকে পাঠাবে। এটা মানে মেইন প্রসেস। এবং এখানে প্যাকেটাইজেশন বা প্যাকেট বলতে কি বুঝি, প্যাকেট বলতে আমরা সহজ ভাষায় যদি বোঝানো হয় মানে বুঝি যে কোনো নেটওয়ার্কিং এর ডেটা গুচ্ছ আকারে ট্রান্সমিট হয়, সেই গুচ্ছগুলোকেই একটি প্যাকেট বলা হয়ে থাকে। এই প্রসেসেই হচ্ছে আমাদের ডেটাটা হচ্ছে সেন্ডার তার ডেটাটাকে সেন্ড করে থাকে। দেন হচ্ছে রিসিভার। রিসিভার কি? রিসিভার হচ্ছে দ্য ডিভাইস দ্যাট অ্যাকসেপ্ট ট্রান্সমিটেড ডেটা। মানে সহজ ভাষায় আমরা বলতে পারি নেটওয়ার্ক সিস্টেমের যে তথ্য গ্রহণ করে তাকে রিসিভার বলতে পারি। আরো একটু স্পষ্টভাবে বলতে গেলে কম্পিউটার নেটওয়ার্কিং এ রিসিভার ডিভাইস হলো সেই ডিভাইস বা নোড যা নেটওয়ার্ক নেটওয়ার্কের মাধ্যমে ডেটা গ্রহণ করে থাকে বা উম, এই ডিভাইসগুলো বিভিন্ন প্রকারের হতে পারে এবং তাদের মূল কাজ হলো ডেটা গ্রহণ বা হচ্ছে প্রক্রিয়াকরণ করা এবং ইউজারের জন্য উপযোগী করে তোলা। রিসিভার ডিভাইসগুলো বেশিরভাগই ক্ষেত্রে একই রকম হয়ে থাকে, যেমন কম্পিউটার হতে পারে, এখানে আমরা কিছু এক্সাম্পল রেখেছি স্লাইডে, কম্পিউটার, মোবাইল ফোন, সার্ভার, টিভি, রেডিও এই ধরনের হতে পারে রিসিভার ডিভাইসগুলো।
আহ, এবং রিসিভারের এছাড়াও কিছু ডিভাইস আছে যেগুলো শুধুমাত্র রিসিভার হিসাবে কাজ করে, যেমন হচ্ছে আইওটি, যেটা আইওটি ডিভাইস, এরকম টাইপ ডিভাইস হতে পারে, শুধুই রিসিভার হিসাবে কাজ করে থাকে, যেমন ভিডিও ডিভাইস, যেমন হচ্ছে ভিডিও টেলিভিশন, যেগুলো আর কি, মানে টেলিভিশন, এটা হচ্ছে একটা শুধু রিসিভার হিসাবে কাজ করে থাকে। দেন হচ্ছে রিসিভারের কার্য পদ্ধতি বা প্রসেসটা মানে কিভাবে, কোন কোন প্রসেসে আমাদের কি রিসিভার ডেটা গুলো ইউজারের কাছে হচ্ছে পাঠায় বা শো করে। রিসিভারের কাজ হচ্ছে ডেটা বা তথ্যের প্যাকেট গুলো ইউজারের জন্য রিডেবল করে তোলা। যদি রিডেবল, মানে রিসিভার সাধারণত আমাদের, এইখানে আমি চারটা উপায় রেখেছি, এই চারটা উপায়ে সাধারণত ডেটা হচ্ছে ইউজারের কাছে আহ, সাধারণত অনুসরণ করে থাকে আর কি। এই চারটা উপায়ে, যেমন হচ্ছে ডেটা ক্রিয়েশন, এনকোডিং, তারপর হচ্ছে রিসেম্বলি, এবং হচ্ছে প্রসেসিং, যেটা হচ্ছে ডেটা পূর্ণ গঠন আর কি। রিসেম্বল মানে হচ্ছে যে ডেটাটা ডিকোড করার পরে আমার যে ডেটাটা আসবে, এই ডেটাটাকে পূর্ণ গঠন করে, হ্যাঁ, এবং দেন হচ্ছে আমার যে ডেটাটা আমি পূর্ণ গঠন করার পর একটা প্রসেসিং করতে হবে, প্রসেসিং করে আমি রিসিভার ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত এনকোড করা ডেটা, এনকোড করা ডেটা প্যাকেট গুলো গ্রহণ করে সেই ডেটাকে ডিকোড করে, ডিকোড করার পর প্রাপ্ত প্যাকেট, মানে যে ডিকোড করার পরে আমার যে প্যাকেটটা পাবো, এই প্যাকেটটাকে সঠিক ক্রমে সাজিয়ে ডেটাকে পূর্ণ গঠন করে এবং ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর জন্য উপযুক্ত করে তুলে, সেটাই হচ্ছে আমাদের মানে রিসিভারের প্রসেস। এই প্রসেসে আমরা আমাদের রিসিভার ডেটাটা হচ্ছে প্রসেস করে, প্রক্রিয়াকরণ করে, প্রসেসিং এর পর আমাদের ইউজারের কাছে রিডেবল বা মানে একদম রিডেবল ভাবে শো করে। দেন হচ্ছে ডেটা, আমরা এতক্ষণ ডেটা পাঠাচ্ছি, সেন্ডার রিসিভারের কাছে ডেটা পাঠাচ্ছে, কি ডেটাটা কি কি টাইপ ডেটা হতে পারে, কি ধরনের ডেটা হতে পারে, বা ডেটা বলতে আমরা কি বুঝি? ডেটা হলো তথ্য, যা হচ্ছে তথ্য। নেটওয়ার্কিং এ তথ্যটা কি? নেটওয়ার্কিং এর তথ্য হলো প্রেরক থেকে প্রাপকের কাছে প্রেরিত বিভিন্ন ধরনের তথ্য বা ডেটা। তথ্যে তথ্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে এখানে আমরা টেক্সট হিসাবে রেখেছে ইমেল, চ্যাট। যেমন ইমেল চ্যাট এর মধ্যে আরো হতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পারি আমরা টেক্সটে কি হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে, তারপরে ওয়ার্ড ফাইল হতে পারে। এই ধরনের এই ফরম্যাটে যে ফাইলগুলো, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাট ডেটা, টেক্সট টাইপ ডেটা হয়ে থাকে। হ্যাঁ, দেন হচ্ছে ইমেজ, ইমেজ 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 যে ইমেজের মধ্যে হচ্ছে কি কি টাইপের ফরম্যাট, কোন কোন ফরম্যাটের ডেটা হতে পারে, যেমন হচ্ছে ডেটা জেপিইজি টাইপ, জেপিইজি টাইপস হতে পারে, পিএনজি টাইপ হতে পারে, এবং জিআইএফ টাইপ হতে পারে। এই ধরনের যে ফরম্যাট গুলো থাকে, এই ফরম্যাট, এই জিপিই, জিপিইজি এবং পিএনজি, এই ফরম্যাট এর যে ডেটাগুলো আমরা সেন্ড করে থাকি, এগুলো হচ্ছে ইমেজ টাইপ ডেটা হতে হয়, ইমেজ টাইপ ডেটা হয়ে থাকে। এবং এমপি3, এন্ড দেন হচ্ছে ডব্লিউডি, এই যে ধরনের হচ্ছে আমাদের যে মানে আমরা ভয়েস রেকর্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ড দেওয়া থাকি এবং হচ্ছে কল রেকর্ড করে থাকি, এইগুলো হচ্ছে আমাদের মানে অডিও টাইপ, এই যে ফরম্যাট, যেমন এমপি3, এই যে ফরম্যাট গুলো হলো হয়, এই ডেটা সেন্ড করে থাকি, এই এই ফরম্যাট গুলো হয়ে থাকে আমাদের অডিও টাইপ, মানে অডিও টাইপ ডেটা। এই 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 অডিওটাকেই হচ্ছে অডিও টাইপ ডেটা বলে থাকে। এবং হচ্ছে আবার হতে পারে ডেটা ট্রান্সমিটেড ভিডিও টাইপ ডেটা হতে পারে। ভিডিও টাইপ ডেটা কি ধরনের হতে থাকে, এমপি4, ভিডিও লাইভ স্ট্রিম, এই ধরনের ডেটাগুলো আমাদের হচ্ছে এমপি4, যে সকল ডেটা পাঠায় সবগুলো মানে হচ্ছে অডিও ভিডিও টাইপ ডেটা হয়ে থাকে। যেমন ভিডিওর মধ্যে আমাদের অডিও থাকে এবং এমপি4 এর মধ্যে হচ্ছে অডিও ভিডিও মিক্স, মানে মিশ্রিত থাকে। এইগুলো এই হলো আমাদের ডেটা। দেন হচ্ছে ডেটা মানে ডেটা ডেটার পরে আমরা হচ্ছে যদি দেখি প্রোটোকল, সবচেয়ে মানে ডেটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হলো প্রোটোকল। নেটওয়ার্কের প্রোটোকল হলো কিছু নির্দিষ্ট নিয়ম বা নীতি, যেটাকে আমরা সেট অফ রুলস বলে থাকি। হ্যাঁ,
যা নির্ধারণ করে দেয় কিভাবে একটি নেটওয়ার্কে প্রাপক তথ্য পাঠাবে আর প্রেরক তথ্য পাঠাবে এবং প্রাপক তা গ্রহণ করবে। তার কিছু নির্দিষ্ট কি প্রোটোকলস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিসিপি আইপি প্রোটোকল, যা হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। আইপি তথ্য বা ইন্টারনেট প্রোটোকল হয়ে থাকে। এবং এখানে রেখেছি এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যা ওয়েব ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এফটিটিপি এফটিপি প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল, যা আমরা ফাইল শেয়ারিং করে থাকি, শেয়ারিং এর জন্য ব্যবহার করে থাকি। এবং এসএমটিপি, যা আমরা ইমেল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যা আমরা ইমেলের মাধ্যমে ট্রান্সমিশন করে থাকি আর কি, যে ডেটাগুলো। এই হলো প্রোটোকলের এই চারটা কি মোর ইম্পর্টেন্ট কোর কোর কি দেখলাম। এখন প্রোটোকলের কার্য। এই প্রোটোকলের সাথে কিভাবে কাজ করে, প্রোটোকল ফাংশনস গুলো, এখানে আমি চারটা ফাংশনস রেখেছি। হ্যাঁ, চারটা ফাংশনস এর মধ্যে রয়েছে একটা প্যাকেটাইজেশন। প্রোটোকলের ফার্স্ট ফাংশনই থাকে প্যাকেটাইজেশন কিভাবে করে, দেন রাউটিং কিভাবে করে, দেন ট্রান্সমিশন কিভাবে করে, এবং সেন্ডার কিভাবে অ্যাকনলেজমেন্ট দেয়। তা আমরা যদি একটু প্যাকেটাইজেশন সম্পর্কে টোটাল প্রক্রিয়াটা কি, তা যদি একটু আমরা দেখি বিস্তারিত বলি, তাহলে নেটওয়ার্কের প্রোটোকল সেন্ডারকে ডেটা প্যাকেটাইজেশন এর সহযোগিতা করে এবং ডেটা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রাউটিং সিস্টেম তৈরি করে। এরপরে কিছু নিয়ম বা পদ্ধতি অবলম্বন করে ডেটাকে ট্রান্সমিট করে। সর্বশেষ এটি সেন্ডারকে একটি অ্যাকনলেজমেন্ট পাঠায়, বার্তা পাঠায়, যা যে ডাটা ঠিক মতন পৌঁছেছে। তা রিসিভার থেকে অ্যাকনলেজমেন্ট আসবে রিসিভার থেকে সেন্ডারের কাছে, যাতে সেন্ডার বুঝতে পারে যে আমার ডেটাটা রিসিভারের কাছে ঠিক মতনে পৌঁছেছে, কোনো সমস্যা হয় নাই রাস্তার মধ্যে। যেমন আমরা কল করার সময় একটা কিছু আমরা একজনের কাছে আরেকজনের একটা কিছু পাঠাইলে আমরা মানে রিসিভার আমাদেরকে এই আমরা যার কাছে পাঠাইছি, যে কোনো কিছু আমরা যার কাছে পাঠাই, রিসিভার কিন্তু যে রিসিভ করে সে কিন্তু আমাদেরকে কনফার্ম করে যে ভাই আমরা এই ডাটাটা পেয়েছি। সেম এই ধরনের প্রোটোকল ইউজ নেটওয়ার্কে রিয়েল লাইফ এই ধরনের রিয়েল লাইফ প্রোটোকল ইউজ করে নেটওয়ার্কিং কাজ হয়, কমিউনিকেশনের জন্য কাজ হয়ে থাকে। দেন ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়াটা কি? এতক্ষণ ট্রান্সমিশন মিডিয়াটা হলো এতক্ষণ যে প্রসেস নিয়ে আলোচনা করা হলো, সেই প্রসেসটাকে সম্পূর্ণ করতে কিছু ডিভাইসের প্রয়োজন হয়। এই ডিভাইসগুলো একটির সাথে আরেকটি সংযুক্ত হতে কিছু মাধ্যমের প্রয়োজন হয়, যা ট্রান্সমিশন মিডিয়া নামে পরিচিত। যেমন অপটিক্যাল ফাইবার হিসেবে আমি এখানে রেখেছি ওয়্যার, যেগুলো আর কি অপটিক্যাল ফাইবার রেখেছি, এবং কোঅ্যাক্সিল কেবল রেখেছি। এই ধরনের কেবলের মাধ্যমে ওয়্যার ডিভাইস গুলোকে আমাদের কানেক্ট করে থাকে। এবং আরো ওয়্যারলেস যেগুলো ওয়াইফাই, ব্লুটুথ, এবং মানে আরো অনেক ধরনের নেটওয়ার্ক হয়ে থাকে। আমরা পরবর্তীতে বিস্তারিত তা দেখবো। দেন ট্রান্সমিশন মিডিয়া। এবং ট্রান্সমিশন মিডিয়ার আমরা যদি দেখি ক্লাসিফিকেশন অফ কম্পিউটার কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টস গুলো দেখে এসেছি, এই কম্পোনেন্টস এরও কিছু ক্লাসিফিকেশন হয়ে থাকে। যেমন হার্ডওয়্যার বেস ক্লাসিফিকেশন, সফটওয়্যার বেস ক্লাসিফিকেশন। নেট মানে নেটওয়ার্কের কম্পোনেন্টস সাধারণত আমরা এই দুই ধরনের দেখে থাকি। এই দুই ধরনের মধ্যে যেমন যেমন আমরা যদি দেখি হার্ডওয়্যার বেস নেটওয়ার্ক গুলো ফিজিক্যাল রূপ ফিজিক্যাল একটা হার্ডওয়্যার বেসে যে নেটওয়ার্ক গুলো হয়ে থাকে, এগুলো একটা ফিজিক্যাল রূপ থেকে থাকে। যেমন আমরা সার্ভার, রাউটার, সুইচ, এবং কেবল, যে সার্ভার, রাউটার এবং সুইচ, এগুলোকে কানেক্ট করার জন্য যে কেবল গুলো ইউজ করে থাকি বা ওয়্যারলেস ইউজ করে থাকি। হ্যাঁ, এগুলা এগুলা সবগুলারই একটা রূপ, ফিজিক্যাল একটা রূপ থেকে থাকে। কিন্তু আমরা যদি সফটওয়্যার দেখি, তা একটা অপারেটিং সিস্টেম বা ওএসআই মডেল।
যা টিসিপি আইপি মডেলে ইত্যাদি, টিসিপি আইপি মডেল ইত্যাদি সফটওয়্যার বেস নেটওয়ার্ক উপাদান হয়ে থাকে। যা হচ্ছে আমরা যে পরে দেখি, আহ, আমরা বলতে পারি কিছু মানে এগুলোর আবার আরো দুই দুই ধরনের হয়ে থাকে এগুলো সাধারণত। এগুলোর মধ্যে হচ্ছে যেমন নোড নোড বেস হয়ে থাকে, যেমন সার্ভার, ক্লায়েন্ট, পিয়ার ট্রান্সমিশন মাধ্যম, তারপরে হচ্ছে সংযোগকারী ডিভাইস যেমন হচ্ছে রাউটার, সুইচ, হাব, এরপর হচ্ছে এনআইসি। এগুলা এগুলাকে আমরা নোড বেস বলে থাকি। যেমন এখানে বলা আছে নোড ডিভাইসেস এবং লিঙ্ক ডিভাইসেস কেমন হয়ে থাকে, এগুলো এখানে বলা আছে। দেন ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক ক্লাসিফিকেশন। নেটওয়ার্ক ক্লাসিফিকেশন বা নেটওয়ার্কের শ্রেণী বিভাগ যদি আমরা দেখি, নেটওয়ার্কের শ্রেণী বিভাগ কেমন হয়। নেটওয়ার্ক বিভিন্ন ভাবে শ্রেণীবদ্ধ করা যায়, মূলত ব্যবহারকারীর সংখ্যা ও প্রতিষ্ঠানের চাহিদা, তার আকার বা আয়তন এবং এর অবস্থান প্রভৃতির উপর ভিত্তি করে নেটওয়ার্কের বিভিন্ন শ্রেণী বিভাগে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে আর কি। ফার্স্টে আমরা হচ্ছে এখানে আমি তিন ধরনের মানে তিনটা ক্যাটাগরি রেখেছি। নেটওয়ার্ক আর নেটওয়ার্ক আর ক্যাটাগরাইজ বেসড অন ওনারশিপ। ওনারশিপের মধ্যে হচ্ছে আরো দুই টাইপ হয়ে থাকে, যেমন হচ্ছে পাবলিক প্রাইভেট এবং জিওগ্রাফিক্যাল কভারেজ, যেমন ল্যান্ডম্যান ওয়ান থাকে এবং ইউজেস এন্ড স্কেল। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন বাই ওনার বেসড। ওনার বেসড আমি আগে বলেছি হচ্ছে দুই ধরনের ওনারশিপ হয়ে থাকে, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ওনারশিপের মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক কি? পাবলিক নেটওয়ার্কটা সহজ ভাষায় যদি আমরা বলি তা হচ্ছে পাবলিক নেটওয়ার্কে যদি আমরা বলতে পারি যে হচ্ছে মালিকানা উপর ভিত্তি করে আমরা নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করছি, একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট। তার মধ্যে পাবলিক নেটওয়ার্কটা হলো যে কেউ যে কোনো সময় প্রবেশ করতে পারে, বি- বিদায় এখানে প্রবেশ করতে পারে এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যে নেটওয়ার্কে যদি মানে স্পষ্টভাবে যদি বলি, যে নেটওয়ার্কে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত না হয় না এবং প্রবেশের জন্য কারো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই, এমনকি কোনো এমনকি যে কোনো সময় ওই নেটওয়ার্কে প্রবেশ করার জন্য তাকে পাবলিক মানে যে কোনো সময় এই নেটওয়ার্কে প্রবেশ করা যায়, এমন নেটওয়ার্কে এমন নেটওয়ার্কে আমরা পাবলিক নেটওয়ার্ক বলে থাকি। পাবলিক নেটওয়ার্কে যে কেউ যে কোনো সময় প্রবেশ করতে পারে, বিদায় এখানে ডেটাটা মানে ডেটার যে ট্রাফিক অনেক হাই হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে এবং ফলে ডেটা যে ট্রান্সমিশনটা আছে এটা অনেক স্লোয়ার হয়ে যায়, ডেটা ট্রান্সমিশন স্পিডটা অনেক স্লো হয়ে যায় এবং এই ডেটাটার কোনো প্রাইভেসি থাকে না, একদম লেস প্রাইভেসি হয়ে থাকে। ডেটা মানে তুলনামূলকভাবে অনেক কম হয়ে যায় আর কি। যদি আমরা পাবলিক এর মানে হচ্ছে পাবলিক আই নেটওয়ার্কের এক্সাম্পল হিসাবে এখানে রেখেছি হচ্ছে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক অন, এগুলোর মধ্যে হচ্ছে আমরা অনেক সময় দেখতে পারি ইন্টারনেট স্লো হয়ে যায়। দেন হচ্ছে মোবাইল নেটওয়ার্ক এবং হচ্ছে ইন্টারনেটে অনেক কিছু মানে আমাদের ডেটা অনেক কিছু চুরি হয়ে যায়, এই ধরনের অনেক কিছু হয়ে থাকে। এগুলোই হলো আমাদের পাবলিক নেটওয়ার্ক। দেন যদি আমরা প্রাইভেট নেটওয়ার্কটা দেখি, প্রাইভেট নেটওয়ার্ক হলো সেই প্রাইভেট নেটওয়ার্ক হলো সেই নেটওয়ার্ক পদ্ধতি যেখানে নেটওয়ার্কের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং সেই কর্তৃপক্ষ দ্বারা সর্বদা নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রাইভেট নেটওয়ার্কের কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেউই প্রবেশ করতে পারবে না। তাই এখানে ট্রাফিকের পরিমাণ কম থাকায় ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি থাকে এবং এটি পাবলিক নেটওয়ার্ক এর তুলনায় অনেক নিরাপদ হয়ে থাকে প্রাইভেট নেটওয়ার্কটা।
হ্যাঁ, এবং পাবলিক নেটওয়ার্কের উদাহরণস্বরূপ যেমন হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে ব্যাংকের মানে উদাহরণস্বরূপ যেমন হচ্ছে ল্যান আছে, প্যান আছে, এরপর হচ্ছে আবার ব্যাংক নেটওয়ার্কটা যদি আমরা উদাহরণটা ভালো করে একটু দেখি, যে হচ্ছে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক প্রভৃতির কথা বলা যেতে পারে, যা হচ্ছে আমাদের অনেক মানে সেফ থাকে আর কি, ডাটা স্পিড হয়ে থাকে এবং মোর সিকিউর হতে থাকে, ট্রাফিক কন্ট্রোলটা অনেক মানে সহজেই কন্ট্রোল করা যায়, যে কোনো মালিকানা অধীনে কন্ট্রোল হয়ে থাকে। দ্যাটস ইট। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে হুম, এখন আমরা ক্লাসিফিকেশন বাই জিওগ্রাফিক্যাল কাভারেজ, মানে আমরা এক একটা লেনের যেমন টাইপস যে ক্লাসিফিকেশন গুলো আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে জিওগ্রাফিক্যাল কাভারেজ বলতে হচ্ছে আমরা এখানে তিনটা দেখেছিলাম, একটা হচ্ছে ওনারশিপ দেখছি, এখন হচ্ছে আমরা ক্লাসিফিকেশন দেখবো হচ্ছে জিওগ্রাফিক্যাল কাভারেজের যে তিনটা ল্যান্ড ম্যান এবং ওয়ান, এই তিনটা হচ্ছে আমরা বিস্তারিত দেখবো। ফার্স্টে হচ্ছে ল্যান্ড। ল্যান্ড কি? ল্যান ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে ল্যান একটি কম্পিউটার নেটওয়ার্ক সীমিত একটি সীমিত পরিসরে পরিসরে একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি একটি সীমিত ভৌগোলিক এলাকার মাধ্যমে কম্পিউটারগুলোকে সংযুক্ত করে। এই এলাকা সাধারণত সংযুক্ত করে থাকে, যেমন একটি বাড়ি হতে পারে, যেমন আমি কাভারেজটা দেখিয়েছি এখানে স্মল এরিয়া, এখানে হোম হতে পারে, অফিস হতে পারে, ক্যাম্পাস হতে পারে। এই ধরনের যে সকল কানেকশন গুলো, নেটওয়ার্ক কানেকশন গুলো থাকে, এগুলো আমরা আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। যেখানে লোকাল এরিয়া নেটওয়ার্কের রেঞ্জটা কেমন হতে পারে, যেমন সর্বোচ্চ 1 কিলোমিটার হতে পারে, তার চেয়ে কম হতে পারে। এবং স্পিড স্পিড লোকাল এরিয়া নেটওয়ার্কের স্পিড কেমন হতে পারে, তাহলে 10 মেগাবিট পার সেকেন্ড থেকে টেন গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত এর ভিতরে হয়ে থাকে। এবং কি কি মিডিয়ামের মাধ্যমে তা কানেক্ট হয়ে থাকে, তা হলো টুইস্টেড পেয়ার, এরপর কোঅ্যাক্সিল কেবল এবং অপটিক্যাল ফাইবার অপটিক্স হয়ে থাকে। এবং কি কি টোপোলজি ব্যবহার মানে তৈরি করতে কি কি ধরনের টোপোলজি তৈরি হয়, যেমন রিং টোপোলজি, স্টার কিংবা হচ্ছে বাস টোপোলজি ব্যবহার করা হয়। এবং ট্রান্সমিশন মাধ্যম হিসাবে এই যে বললাম যে টুইস্ট, এইগুলোর মধ্যে হচ্ছে স্টার, রিং, পিসি টু সুইচ, এগুলোর হচ্ছে মধ্যে কানেকশনের জন্য হচ্ছে এই ধরনের কেবল গুলা ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে আমরা যদি দেখি, দ্যাটস ইট, local area network is clear. That's এখন হচ্ছে আমরা দেখবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে বলা ল্যান বলে হয়। এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক, এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি শহর বা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে বিস্তৃত। এটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান এর চেয়ে বড়, কিন্তু আবার হচ্ছে আমরা পরবর্তীতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দেখবো, এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের চেয়ে ছোট হয়ে থাকে। হ্যাঁ, এবং আমরা যদি তার রেঞ্জটা দেখি, সর্বোচ্চ 50 বা মানে আমি এখানে দেখিয়েছি 50 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ডিভাইস সংযোগ করে আহ, সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এবং ম্যান এর এরিয়া ল্যান এর এরিয়ার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এই ধরনের নেটওয়ার্ক তৈরি করতে মানে কি কি টোপোলজি প্রয়োজন হয় তা যদি একটু দেখি আমরা, এই ধরনের নেটওয়ার্ক তৈরি করতে ট্রি বা হাইব্রিড টোপোলজি ব্যবহার করা হয়। এবং নেটওয়ার্ক ট্রান্সমিশনের যে কেবল গুলো যেমন মিডিয়া, হলো ফাইবার অপটিক্স বা টুইস্টেড কেবল, রেডিও ওয়্যারস, মাইক্রোওয়্যারস, এই ধরনের কেবল ইউজ করা হয়। এবং উদাহরণস্বরূপ আমরা এখানে দেখেছি সিটি ওয়্যার একটি সিস্টেম দেখিয়েছি। দেন হচ্ছে
আমরা যাব হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কাভারেজটা কি মানে কতটুকু কাভারেজ করে? তা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিউজ গ্লোবাল, মানে ইন্টারনেট গ্লোবালি কাভারেজ করে থাকে। এবং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সংক্ষেপে ওয়ান হলো একটি কম্পিউটার একটি কম্পিউটার নেটওয়ার্ক যা একটি বৃহত্তর ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত হয়। এটি দেশ, মহাদেশ, এমনকি বিশ্বের বিভিন্ন অংশ অংশকে সংযুক্ত করতে পারে। অতএব যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক এলাকা নিয়ে গঠিত গঠিত তাকে, মানে অনেক বড় একটা ভৌগোলিক এরিয়া নিয়ে যে নেটওয়ার্কটা গঠিত হয় তাকে আমরা সহজ ভাষায় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। আমরা যদি পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান এর উদাহরণ হলো ইন্টারনেট, যা এই ধরনের নেটওয়ার্ক একাধিক ল্যান বা ম্যানকে সংযুক্ত করার জন্য ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক, মানে যে ফাইবার অপটিক কেবল গুলো ব্যবহৃত হয়, এবং নেটওয়ার্ক ডিভাইস হিসাবে যে রাউটার, সুইচ এবং হাব, ব্রিজ, গেটওয়ে এবং হচ্ছে রিপিটার ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের স্পিড আপ টু 24 মেগাবিট পার সেকেন্ড হয়ে থাকে, এবং যে সকল মিডিয়া বলেছি ডিভাইস, ওকে। এবং একটা এক্সাম্পল হিসাবে দেখিয়েছি আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেট নেটওয়ার্ক গুলো এরকম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজ করে হয়ে থাকে। দেন হচ্ছে এখানে একটা কম্পারিজন রেখেছি। যে কম্পারিজনটা হচ্ছে টাইপস রয়েছে, যেমন ল্যান্ডম্যান, বিভিন্ন ধরনের। আগে আমি এগুলো বিস্তারিত আগে আলোচনা করে গেছি, আপনারা আগে মানে দেখতে পার দেখতে পারছেন। সবকিছু আমি আগেই বিস্তারিত আলোচনা করে গেছি, এখানে জাস্ট একটা কম্পারিজন এবং এক্সাম্পল সহকারে রেখে দিয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান।